আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আমরা সবাই মিলে যাচ্ছি জিদ্দা থেকে মদিনা। এখানে আসার পর টিকিট কেটে নিলাম শরফিয়া থেকে, জিদ্দা শরফিয়া যেটাকে বলা হয়। বাস ছাড়ার পরে প্রথমে আমরা যাব কুবা মসজিদ। এটা হচ্ছে সেই কুবা মসজিদ যেটাকে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মসজিদ নামে বলা হয় এবং পরিচিত। এটা মক্কা থেকে 5 কিলোমিটার দূরে। আমাদের হজরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক শনিবারে এসে এই মসজিদে 2 রাকাত নামাজ পড়তেন। এখান থেকে নামাজ পড়ার পর আমরা গিয়েছি মদিনায়, মসজিদে নববী। পবিত্র কাবা শরীফের পরে যেটাকে নিদর্শন হিসাবে বলা হয় সেটা হচ্ছে মদিনা শরীফ। ধর্মশিষ্টে এই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের নামাজের সোয়াব পাওয়া যায়। এই সেই সবুজ গম্বুজ যেখানে শহীদ আছে বিশ্বের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। এই মসজিদে প্রতিদিন লাখো লাখো মানুষ নামাজ পড়তে আসে। তারপর আমরা যাই নবীজির রওজা মোবারকে। এখানে প্রতিদিন লাখো মানুষ নবীজির রওজা মোবারকে একবার দেখার জন্য আসে অনেক দূর দূরান্ত থেকে। এটা হচ্ছে সেই জায়গা যেখানে বলা হয় জান্নাতের একটা অংশ। এই জায়গায় নামাজ পড়লে মন অনেক শান্তি এবং প্রশান্তি মেলে। এই গম্বুজের নিচে আছে সর্বশ্রেষ্ঠ মহানবী হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। এখানে প্রতিটি আজানের ধ্বনিতে মন ভরে যায়। নামাজ শেষে আমরা চলে যাই জান্নাতুল বাকিতে, যেখানে রয়েছে অনেক সাহাবীগণ এবং নবীজির আত্মীয় স্বজন। আসলে এখানে আসলে মনে হয় যে দুনিয়াতে একটা জান্নাত আছে, সেটা মদিনার জান্নাতুল বাকি নামে পরিচিত। জান্নাতুল বাকিতে রয়েছে। তারপর এক এক করে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেছেন আল্লাহ। এখানে পুরুষ এবং মহিলাদের জন্য জায়গা করা আছে নামাজ পড়ার জন্য। এটা হচ্ছে সেই জমজমের পানি যেটা সবাই খেতে পারবে, প্রয়োজন মতো নিয়ে যেতে পারবে। তারপর আমরা নামাজ শেষ করে আমরা রওনা দিলাম জিদ্দার উদ্দেশ্যে।